সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন আরেকটা রেসিপি। এই রেসিপিটা সবাই খুব কম বেশি খেয়ে থাকি আমরা সবার ঘরে ঘরে। তার জন্য আমি আজকে চিকেন ইউজ করব। আজকে আমি রান্না করব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমি আগেই পেঁয়াজটা ভাজতে দিয়েছি এবং এখানে আমি বিরিয়ানি মশলা, মরিচের গুঁড়া, আদা রসুনের বাটা এবং জিরার গুঁড়াটা একত্রে করে এটাকে একটু পানি দিয়ে ঘুলিয়ে নিব। তাহলে আমার হয় কি মনে থাকবে। আমার না একটু মন ভোলা স্বভাব আছে, আমি অনেক সময় ভুলে যাই আগে দিয়েছি না পরে দিয়েছি, পরে আমি বারবার দিতে গিয়ে অনেক সময় কোনো তরকারিতে মশলাটা এত বেশি পড়েছে যেটা আমার তরকারিটা তিতো করে ফেলে। যার কারণে আমি এটা আগেই অ্যাড করে রাখি, যেটা আমার জন্য সহজ। আর আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা মশলাটা কষিয়ে হালকা করেই মশলাটা কষিয়ে নিয়েছি, কারণ আমি মশলাটাকে অনেকবার কষাবো তো এই কারণে। আর চিকেনটা যেহেতু ভাজা আছে তাই একসাথে আমি চিকেনের সাথে আলুটাও দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায়। আসলে হয় কি যে আমার সময় স্বল্পতার কারণে আমি যেহেতু একাই সব কিছু করি, সে কারণে আমি একত্রে তাড়াতাড়ি করে করার জন্য যা যা প্রয়োজন সেটাই করি। সেটার জন্য হয়তো বা দেখতে অনেক সময় ভালো লাগে বা খারাপ লাগে আমি জানি না, তবে আমি করে ফেলি, এটার জন্য আমার কাজটা সহজ হয়ে যায়। এরপর এই তো একটু পানি শুকানোর অপেক্ষায় আছে, এটা পানিটা শুকিয়ে গেলে এরপর আরেকটু ভালো করে কষিয়ে নিব। যতটাই কষাবো ততটাই মজা হবে। এটা সব ক্ষেত্রেই হয়ে থাকে, যে কোনো তরকারির ক্ষেত্রে। একটু কষিয়ে নিয়ে আমি আবার একটু দুধ অ্যাড করে দিয়েছি এখানে। দুধ ছাড়া তো আসলে হয় না, আমার এখানে দইটা দিলে আরো ভালো হয়, কিন্তু আমার ঘরে দই ছিল না এই মুহূর্তে। যার কারণে আমি দুধটা দিয়ে এটাকে একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম। দুধের যে স্বাদটা বা মশলার যে স্বাদটা সেটা যেন আমার চিকেনের ভিতরে একদম ভরপুর যায়, সেটাই আমি একটু এই জন্য একসাথে ঢাকা দিয়ে রেখেছি। আর আমি যে পানিটা দিয়েছি এটা কিন্তু অতিরিক্ত দিইনি, এটা কিন্তু দুধেরই সবকিছু পানিটা। আর আমার চিকেনটা আমি একটু মানে হালকা করেই সিদ্ধ করে নিব, কারণ আমি যখন আবার এটার সাথে চালটা অ্যাড করব তখন আমি পানির সাথেও হালকা সিদ্ধ করব। আর আমি এই চিকেনটাতে একটু পানি পানি রেখে দিই, যাতে হয় কি এটার যে ঝোলটা, এটার গ্রেভিটা যখন চালের সাথে মিশে যায় না, তখন একটা আলাদা একটা চালের মধ্যে একটা আলাদা স্মেল আসে। আমি অনেক বিরিয়ানি রেসিপিতে দেখেছি তারা চালের মধ্যেও বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেয়, সেটার আর প্রয়োজন হয় না, এই কারণে আমি একটু গ্রেভি সহই রাখলাম। এরপরে যেটা করব, আমার চুলাটা দেখা যাচ্ছে। এরপরে আমি যেটা করব, আরেকটা নতুন প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে একটু তেজপাতা আর একটু এলাচি দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ কুচি। এটা একটু ভাজবো, হালকা করেই ভাজবো, বেশি একটা গাঢ় করব না, কারণ যেহেতু আমার চালটার আগে মানে ভাজার প্রয়োজন নেই, বিরিয়ানির ক্ষেত্রে আসলে এতটা বেশি ভাজা লাগে না। কারণ আমি যেহেতু এটা পানির সাথেই অ্যাড করে দিব অ্যাকচুয়ালি, কি বলে এটাকে, মুরগির মশলাটার সাথেই, সেজন্য এতটা ভাজা লাগে না। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এটা যখন ভাজা হয়ে গেল আমি চিকেনটা একবার অ্যাড করে দিব। আমি দেখেন এই যে গ্রেভিটা যখন পড়বে না, এটার জন্য কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। বিরিয়ানির একসাথে যখন মিক্স করব তখন দেখবেন কালারটাও সুন্দর একটা মানে একটা ব্রাউন ব্রাউন কালার আসে। আমার এই কালারটাই ভালো লাগে বিরিয়ানির মধ্যে খেতে। আমি কিন্তু আসলে এটাতে বেশি একটা তেল অ্যাড করিনি, কারণ আমার তেলটা আসলে আমার হাজব্যান্ড খুবই অ্যাভয়েড করে। আর উনি বিরিয়ানি টিরিয়ানি খাবারগুলো পছন্দ কম করে, উনি আসলে বাঙালিয়ানা খাবারই বেশি পছন্দ করে। এটা হচ্ছে আমার মেয়ের মন রক্ষার করার জন্য আর কি আমার এই রান্নাটা করা। এরপর অ্যাজ ইউজুয়াল কাঁচামরিচ দিয়ে দিলাম। আর বাই দ্য ওয়ে আমি আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমার হাজব্যান্ড তেলই পছন্দ করে না, সেই কারণে আমি কোনো খাবারে ঘি অ্যাড করতে পারি না, কারণ তার ঘিতে যথেষ্ট অ্যালার্জি আছে এবং ঘিয়ের জন্য সে কোনো খাবারে অতিরিক্ত দিয়ে দিলে যে স্মেলটা, ঘিয়ের যে স্মেলটা, সেটা সে নিতে পারে না। যার কারণে আমার দেওয়া হয় না। এই তো আমার রান্না শেষ, কেমন হয়েছে জানাবেন।